মুখস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের সমস্ত ফিতনা থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অপরাধে আছেন যেই ব্যক্তি সূরা কাহফের শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকেও দাজ্জালের সমস্ত ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা কি? বিশ্বনবী বলেছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল কি? দাজ্জাল সম্পর্কে বিশ্বনবী বলেছেন, দাজ্জাল হলো কানা, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। বিশ্বনবী দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে বলেছেন, দাজ্জালের এক চোখ কানা থাকবে, আর মাথা বড় থাকবে, কাপড় লেখা থাকবে। এই দাজ্জালের ফিতনা তামাম বিশ্বের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। বিশ্বনবী বলেন, এই দাজ্জাল পৃথিবীতে এসে 40 দিন বেঁচে থাকবে। 40 দিনে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তামাম পৃথিবীতে এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করবে আর হবে না। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 37 দিন সাধারণত আমাদের দিনের মতো। এই কয়েকটা দিনে দাজ্জাল মানুষকে অনেক ইমানদারকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দিবে। বিশ্বনবী বলেছেন, এই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে সূরা কাহফে প্রথম 10 আয়াত মুখস্থ করো, অথবা সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করো। বিশ্বনবী বলেছেন, সূরা কাহফের ফজিলত পড়েছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, এই জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তি দাজ্জালের সমস্ত ফিতনা থেকে নিরাপদ থাকবে। বিশ্বনবী আর বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ জুম্মার দিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে। বিশ্বনবী আর বলেন, এই সূরাটি যে জুম্মার দিন পাঠ করবে, কিয়ামতের ময়দানে এই সূরা পড়বে, এই সূরার নূরের তাজাল্লিতে চোখের পলকে সিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর বলেন, যদি কোনো ব্যক্তি জুম্মার দিন এই সূরা কাহফ তেলাওয়াত করে, এই জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত আর যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলো